আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অনেকে জানতে চেয়েছেন যে এনসিপির হেভিয়েট পার্সেন্ট নেতা যারা আছেন, হাসানাত আবদুল্লাহ, সাজিদ আলম, নাহিদ ইসলাম সহ আরও কিছু মেয়েরা আছে, তারা ইতিমধ্যে 1 জুলাই থেকে সারা বাংলাদেশে রোড ম্যাপ ঘোষণা করেছে এবং তারা ইতিমধ্যে রংপুর থেকে শুরু করে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করার মাধ্যমে তারা আপনার গ্রামে গঞ্জে সব জায়গা দিয়ে গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রাস্তাঘাট সব জায়গা তারা ঘোরাফেরা করে বেড়াচ্ছেন এবং দেখা যাচ্ছে তারা যে সব জায়গা যাচ্ছেন সেখানে মানুষে ভরপুর এবং যেখানে প্রোগ্রাম করতেছেন, গাড়িতে যাচ্ছেন, তাদের পিছনে গাড়িবহর রয়েছে, যেখানে সমাবেশ করতেছেন, প্রোগ্রাম করতেছেন, সেখানে লোকে লোকারণ্য। এখন অনেকে হতবাক হচ্ছেন যে এত লোকজন এনসিপির পক্ষে, সবই কি এনসিপির এত ভোট, এনসিপি কি বিএনপি চাইতে বড় দল হয়ে যাচ্ছে? অনেকের মধ্যে একটা কিন্তু কনফিউশন। তো আপনাদেরকে বলতে চাই, আসলে আপনারা যত লোক দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এনসিপির না, এবং এনসিপি বাংলাদেশে বড় দল হয়ে যাচ্ছে, বিএনপি চাইতে বড় দল হয়ে যাচ্ছে, এটা সম্ভব না, কখনোই সম্ভব না। কারণ এনসিপি, আমি মনে করি আগামী কয়েক বছর পর যখন নতুন কোনো বিপ্লব সৃষ্টি হবে, নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ যেভাবে ড্যামেজ হয়ে গিয়েছে, ঠিক এনসিপিও একসময় ড্যামেজ হয়ে যাবে। কারণ তাদের আদর্শ নাই, কারণ তাদের আদর্শের মধ্যে রয়েছে সমকামিতা, কারণ তাদের আদর্শের মধ্যে রয়েছে উলঙ্গপনা, সমকামিতা, নাস্তিক্যবাদিতা, বিভিন্ন রকমের নারীবাদ, বিভিন্ন রকমের পথ মতের লোকজন তাদের দলের মধ্যে ইনভলভ রয়েছে, যার কারণে তাদের আসলে এক্স্যাক্টলি কোনো আদর্শ নাই। আদর্শ যে দলের থাকে না তারা বেশি দিন টিকে থাকতে পারে না। এই পৃথিবীতে যেসব দল টিকে আছে তারা মোটামুটিভাবে আপনার ব্যক্তির আদর্শ বলেন আর কোনো ধর্মীয় আদর্শ বলেন, এগুলোর উপরই টিকে আছে। ঠিক আছে, সেই জায়গা থেকে এনসিপির যে জনপ্রিয়তা বর্তমান দেখতে পাচ্ছেন, এটা আসলে মূলত এনসিপির লোকজন না। কারণ এনসিপিতে যেসব লোকজন আছে, নাহিদ ইসলাম, হাসানাত আবদুল্লাহ, সাজিদ আলম, এরা আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল ফোকাসে ছিল, মূল নেতৃত্বে ছিল। এদেরকে সারা বাংলাদেশের মানুষ চেনে, এদেরকে মানুষ ভালোবাসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, হাসিনা পতনে, ফ্যাসিবাদ পতনে তারা যে ভূমিকা পালন করেছিল, এই কারণে তাদের প্রতি মানুষের একটা সিম্পতি আছে, একটা ভালোবাসা আছে। কিন্তু এনসিপি গঠন করছে, এনসিপির জন্য তাদেরকে ভালোবাসে, বিষয়টা কিন্তু এরকমের না। তো এরা যেখানে যাবে সেখানেই দলমত নির্বিশেষে জামাত, বিএনপি, শিবির, অন্যান্য যত সংগঠন আছে এবং সাধারণ মানুষ সবাই কিন্তু তাদের কাছে আসবে, তাদের সঙ্গে দেখা করবে, তাদের পিছনে ছুটবে। এটা একটা স্বাভাবিক ব্যাপার, কারণ তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতৃত্ব ছিল এবং তাদের নেতৃত্বেই কিন্তু সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। অর্থাৎ তাদের প্রতি মানুষের একটা সিম্পতি আছে। সেই জায়গা থেকে তাদেরকে দু চোখে একবার দেখার জন্য হলেও তারা যেখানে যাচ্ছে সেখানে মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি। তো সেইগুলো ভিডিও ফুটেজ, সেইগুলো ছবি তুলে আমরা দেখতে পাচ্ছি। হাসানাত আবদুল্লাহ, সাজিদ আলম তারা পোস্ট করতেছে, নাহিদ ইসলাম যে এনসিপির জনপ্রিয়তা এই সেই বিভিন্ন রকমের ভাঙভুং কথাবার্তা বলতেছে। প্রকৃতপক্ষে তাদেরকে দেখার জন্য তাদের প্রোগ্রামে যারা উপস্থিত হচ্ছে, আসলে এগুলো এনসিপির কোনো লোক না, এরা বিভিন্ন দলের ভোটার এবং দলমত নির্বিশেষে সবাই তাদেরকে দেখার জন্য সেখানে উপস্থিত হয়েছে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।